সরস্বতী দেবী প্রণামামি হরিপ্রিয়ে বিনায় দর্শিতে প্রিয়ায় কেশবস্য চ বিষ্ণুপতি দেবী সত্যপতি নমঃ। গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি অনেক অনেক ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে সকাল সকাল রেডি হয়ে গেছি, কেননা এখন যাবো হচ্ছে দিদির স্টুডেন্টদের আজকে মাধ্যমিক পরীক্ষা রয়েছে, সেখানে ওরা খুব বায়না করছিল ওদের সাথে যাওয়ার জন্য, আর তারই জন্য আমি আর ঘরে দিদি রেডি হচ্ছে। আর বাইরে আজকে প্রচণ্ড মেঘলা মেঘলা ওয়েদার, প্রচণ্ড ঠান্ডাও লাগছে সকাল থেকে। আর আজকে না অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে, কেননা ওদের এক্সাম হচ্ছে 9:45 থেকে, আর আমাদেরকে এখান থেকে বেরোতে হবে 8টা নাগাদ। কারণ আমাদের বাড়ি থেকে খুবই কাছে না আর একটু দূরেও না, এরকম একটা অবস্থা, মানে 1 ঘন্টা লাগবে যেতে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না কিন্তু। তপ্তকাঞ্চন গৌরাঙ্গী রাধা বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণামামি হরিপ্রিয়ে বিন্দায় তুলসী দেব্যায় প্রিয়ায় কেশবস্য চ বিষ্ণুপতি দেবী সত্যপতি নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত। তো আমরা তো দুজনেই রেডি হয়ে গেছি, এখন আমরা বেরোবো বাড়ি থেকে। আর দিদি এখন ভগবানকে ভক্তি ভরে প্রণাম করে নিচ্ছে। আসলে কি বলতো বন্ধুরা, ওরা না 3টে বছর থেকে আমাদের বাড়িতে পড়াশোনা করছে, আর ওদের প্রতি একটা আলাদাই মায়া তৈরি হয়ে গেছে আমাদের সকলেরই। বাবা বলো, মা বলো, দিদি বলো, আমি বলো, সবারই টেনশন হচ্ছে ওরা কেমন এক্সাম দেবে না দেবে। আর ওরা এখন চলে এসেছে, আর আমরা টোটোতে চেপে গেছি। চলো এখন যাব হচ্ছে স্কুল, মানে যে এখানে ওদের সেন্টার পড়েছে সেখানে। আর আমরা মির্জাপুর হাই স্কুলের কাছে চলে এসেছি, আর এখানে অনেকে সেন্টার পড়েছে তারাও কিন্তু চলে এসেছে। আর আমরা দেখো এখন বেরোচ্ছি। যাই হোক, এটা হচ্ছে আমাদের মঙ্গলবাড়ি। বাবাদের মুখে শুনেছি এটা অনেক দিন আগে এখানে আমাদের শ্মশান ছিল। যাই হোক, ওই সব কথা বাদ দিলাম। এই দেখো আমরা চলে এসেছি হচ্ছে রানীনগর হাই স্কুলে, এখানে ওদের সেন্টার পড়েছে। আর আমরা আসার আগে অনেকেই চলে এসেছে। তো প্রথমে তো গার্জেনদের ঢুকতে দিচ্ছিল না, তারপরে দেখি যে আমাদের ঢুকতে দিয়েছে। যেহেতু আমরা বাচ্চা বাচ্চা দেখতে, ওরা হয়তো ভেবেছে আমরাও এক্সাম দিতে এসেছি, ওই জন্য হয়তো ঢুকতে দিয়েছিল। তো এখন দেখো সবাই তো প্রচণ্ড ভয় ভয়ে আছে, দেখতেই পাচ্ছ ওদের মুখগুলো দেখে। আসলে কি বলতো, এরকমটা সবারই হয়। আর ওরা না যখন ওদেরকে রুমে বসিয়ে দেওয়ার পর নিচে আসছিলাম, তখন ওরা সবাই কাঁদতে শুরু করে দিয়েছিল, আর আমাদের প্রচণ্ড খারাপও লাগছিল। আসলে কি বলতো বন্ধুরা, এটা না সবারই হয়, প্রথমবার বোর্ডের এক্সাম দেবে তো একটু ঘাবড়ে যায় আর কি। আর জানো তো বন্ধুরা, 4 বছর আগে এই স্কুলে আমি মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম, আর আমার কথাগুলো মনে পড়ে যাচ্ছিল। তো ওই দেখো ওরা না এই ঘরটাতেই বসেছে, তাই ওরা হাইড করছিল। তো এখন তো ওরা বসে গেছে, আর কিছুক্ষণের মধ্যে এক্সামও দিতে শুরু করে দেবে। আর আমাদেরকে এখান থেকে না হটিয়ে দিচ্ছিল, মানে যত গার্জেন ছিল সবাইকে, তাই আমাদেরকে ওখান থেকে সরিয়ে দিয়েছে। আর আমরা চলে এসেছি এই দিকটাতে একটুখানি ঘুরতে। আর এখানে না অনেক সর্ষে ক্ষেত রয়েছে, আর যেগুলোতে মাঝখানে ঢুকে গিয়ে আমি ছবিও তুলেছি। আর কেউ বকছিল না, অনেকেই ছিল কিন্তু কেউ কিছু বলছিল না বলে আরও সাহস করে ভেতরে ঢুকে ছবি তুলতে পেরেছি। আর তোমরা তো জানোই আমি কতটা ফুল ভালোবাসি, তাই একটা সর্ষে ফুল ছিঁড়ে মাথায় এখন গুজে নিচ্ছি, কানের পাশে দেখো। আর কয়েকটা ছবিও তুলেছি আমি এইভাবে। যাই হোক, চলো এখন চলে এসেছি দোকানে, কেননা আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে, অনেক সকাল সকাল ঘর থেকে মানে বেরিয়েছি তো তারই জন্য। তো আমি তো চিড়ের ভাজা নিয়েছি, দিদি নিয়েছে বিস্কুটটা, তো ওর বিস্কুটটাই দুজনে মিলে খেয়েছি। আর দেখো এই জায়গাটা পুরো ফাঁকা হয়ে গেছে, আর আমরা এই জায়গাটাতে বসে রয়েছি পাশে। আর কোথায় বা যাবো বলো, এখানে তো কিছুই চিনি না, তবুও সাহস করে এলাম গঙ্গার পাশে ঘুরতে। আমি যখন মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম তখন শেষ দিন আমাদেরকে এখানে ঘুরতে নিয়ে এসেছিলো, তো ওটাই আমি বলার সাথে সাথে ওরাও বললো যে ঠিক আছে, বিরক্ত তো লাগছে বসে বসে একঘেয়েমু, তাহলে চল সবাই মিলে ঘুরে আসি। তো আমরা সবাই মিলে চলে এসেছি গঙ্গার পাড়টা ঘুরতে। আর এখানে প্রচুর রকমের সবজি চাষ হচ্ছিল। এই দেখো বন্ধুরা, বাঁধাকপিগুলো কি সুন্দর লাগছে দেখতে, আমি একটুখানি ভিডিও করে নিয়েছি। আর গঙ্গার পাশে দেখো একদম ক্ষেত ভর্তি করে সর্ষে লাগানো ছিল। যাই হোক বন্ধুরা, আমরা ঘুরে টুরে চলে এসেছি এখন একটা কাকির বাড়িতে। স্কুলের সামনে এই বাড়িটা, যে বাড়িটাতে আমরা এখানে ছিলাম অনেকক্ষণ। কেন বলো তো, ওই কাকিটা খুবই ভালো, আমাদেরকে বলেছিল এসো ঘরের ভেতর বসো, এবং বাথরুম টাথরুম এসবের তো প্রবলেম হয়, তো ওই জন্য ওই কাকিমাটাই বলেছিল যে এসো আমাদের ঘরে থাকো। তো যতক্ষণ এক্সাম হচ্ছিলো ততক্ষণ এই কাকিটার বাড়িতেই ছিলাম। তো দেখো বন্ধুরা, এদিকে এক্সাম কিন্তু হয়ে গেছে, আর ওরা হাসতে হাসতে বেরোচ্ছে। দেখো যাওয়ার সময় কিন্তু কাঁদতে কাঁদতে ঢুকেছিল, আসার সময় কিন্তু হাসতে হাসতে বেরোচ্ছে, মানে এক্সাম ভালোই হয়েছে তাই না। ওরা তো এক ভয়ে ভয়ে পরীক্ষা দিয়েছে, আর আমাদেরও মানে মনটা ঠিক ছিল না, যেখানেই যাচ্ছে সেখানেই ভয় লাগছিল। তো দিদি এখন দেখো এদিকে ওদের কোয়েশ্চেনগুলো মিলে দেখছিল। আর এখানে দেখো আগে থাকতেই আমরা সব কিছু ব্যবস্থা করে রেখেছিলাম, মুড়ি চপ সিঙ্গারার, কেননা অনেকক্ষণ এক্সাম হলে ছিল ওরা, আর সবারই খিদে পেয়ে গেছিলো। আমরা তো টুকিটাকি কিছু খেয়েছি, আর ওরা সেটাও খেতে পাইনি। আর এখন আমাদের টোটোও চলে এসেছে। এখন দেখো রানীনগর হাই স্কুলকে টাটা করে আমরা সবাই মিলে চলে যাচ্ছি। আর আজকে আমি প্রথম দিন বলে এসেছি, আর কিন্তু আসবো না। তো আমার
কিন্তু শেষ দিন। যাই হোক চলো এখন আমরা বাড়ি যাই। তো এখন আমরা সবাই মিলে বাড়ি যাচ্ছিলাম আর ওরা না প্রচণ্ড হাসাহাসি করছিল, ক্লাসরুমে কী হয়েছিল না হয়েছিল সেগুলোই আমাদেরকে বলছিল। আর সেই করতে করতে কিন্তু আমরা চলে এসেছি বাড়ির দিকে। আর এই দেখো ও কিন্তু বাড়িতে নেমে যাচ্ছে সাথী। তো ও আমাদের বাড়ি থেকে বললাম আমি তো কাছে, আমি প্রথমে ভেবেছিলাম 1 ঘন্টা রাস্তায়, কিন্তু বন্ধুরা তো ও না, আমাদের বাড়ি থেকে খুব জরুরি 0.5 ঘন্টা কি 45 মিনিট এমনই লেগেছে। তো ওকে নামিয়ে দেওয়ার পরে মানে ওর মাও গিয়েছিল, দুজনকে নামিয়ে দেওয়ার পরে আর একটু এগিয়ে চলে এসেছিলাম। তারপরে এখানে পিঙ্কিকে নামিয়ে দিলাম। তো পিঙ্কিও চলে গেল ওই দেখো এদিকে, এটা হচ্ছে ওদের বাড়ি, মানে ভেতর দিকে একটু ওদের বাড়ি। তারপরে আস্তে আস্তে এক এক করে সবাই নেমে পড়লো। এদিকে হচ্ছে ঝুমা, রিমি আর এদিকে বর্ষা সকলেই নেমে পড়লো। তো ওদেরকে সবাইকে নিজের নিজের বাড়িতে ঢুকিয়ে দিয়ে চলে গেলাম আমরা দুজনে বাড়িতে, মানে আমরাও বাড়ি চলে এলাম আর কি। তো বন্ধুরা কেমন লাগলো মিনি ব্লগটা জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আর চ্যানেলে নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কেমন ধরনের ভিডিও দেখতে চাও আমায় কিন্তু কমেন্টে বলো, আমি চেষ্টা করব তোমাদেরকে তেমন